চরিত্র সম্পর্কে স্বামী বিবেকানন্দের বাণী। নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে, পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো। তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হও। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। মেয়েদের উন্নতি করতে পারো, তবে আশা আছে, নইলে পশু জন্ম ঘুচবে না। গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে। যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাত কখনো উন্নতি করতে পারে না। এদেশে যত আইন কানুন, যত ভালোবাসা, যত স্মৃতি, সমস্ত মেয়েদের দাবি রাখার জন্য হয়েছে। ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত সীতা তার আদর্শ। জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয়। জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হলে সম্ভাবনা নাই। এক পক্ষে পক্ষের উত্থান সম্ভব নয়। পুরুষরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতেই নারী জাতির যত কিছু অনিষ্ট হয়েছে। একথা সত্য যে এমন সব স্ত্রী লোক আছেন যাদের দেখামাত্র মানুষ অনুভব করে কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আবার এমন স্ত্রী লোক আছে যারা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়। বাবা, সতী সতী বলে ঢের চেঁচিয়েছ, বাঁশ দিয়ে হাজার হাজার বিধবা বুড়িয়েছ, একটু ক্ষান্ত হও দেখি। এখন জনা কতক শতা হও দেখি, আমি বুঝি। নারীদের পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান যেমন শেখাতে হবে তেমনি জাগাতে হবে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিত নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে। সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক। ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবই আদর্শ ও শেষ কথা। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। আমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে, তুমি সব কিছুই করতে পারো। একটি সময়ে একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছে শিখতে থাকো। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতায় মৃত্যু, দুর্বলতায় পাপ। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। আমরা যে নাম, যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়া কর্মে ব্রতী হই, আমরা যেন কাম, ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হই। তাহা হইলেই আমরা সত্য বস্তু লাভ করিব। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা। জীবন ও মৃত্যু হচ্ছে একটা ব্যাপারেই বিভিন্ন নাম। একই টাকার এপিট ওপিট, উভয়ই মায়া। এই অবস্থাটাকে পরিষ্কার করে বোঝাবার জো নেই।
এক সময় বাঁচবার চেষ্টা হচ্ছে, আবার পর মুহূর্তেই বিনাশ বা মৃত্যুর চেষ্টা। আমরা যে নাম যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়া কর্মের ব্রতী হয়, আমরা যেন কাম ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হয়, তা হইলেই আমরা সত্য বস্তু লাভ করব। যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের একটি কুকুরও ক্ষুধার্ত, আমার সমগ্র ধর্মকে একে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে। তা না করে অন্য যাই করা হোক না কেন, তার সবই অধার্মিক। আমরা যা এবং ভবিষ্যতে আমরা যা হব, তার জন্য আমরাই দায়ী। আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে, আমাদের নিজেদের তৈরি করার জন্য। আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মফলে। আমরা ভবিষ্যতে যা হব তা আমাদের বর্তমানের কাজেরই ফল হবে। সুতরাং আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলো করব। শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা। দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না, বাইরের কাউকে দোষ দেবে না, কিন্তু উঠে দাঁড়াও, নিজেকে দোষ দাও। তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে।